আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা আসছে। ওকে, তো আমাদের হচ্ছে 20 নম্বর ব্যাচের আমাদের আজকের ক্লাসের টপিক গুগল কিভাবে কাজ করে অ্যাডসটা এটা বুঝা। তারপর হচ্ছে গুগলের আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, এই দুটো আমাদের কাজ। তার জন্য সৃষ্টি হয়েছে গাজীপুর নগর ভবনে। উনি কিন্তু গত মঙ্গলবার থেকে টিভি চালাচ্ছেন, একটু তো মিউট থাকতে পারেন ভাই, কারণ এগুলো তো রেকর্ড হচ্ছে, সবারই প্রবলেম হয়। সবাইকে মিউট করে দিলাম, এটাই বেটার হবে আপনাদের জন্য। ওকে, তো আমাদের হচ্ছে আজকে আমরা এই দুইটা কমপ্লিট করবো, এই জন্য রেড করে দেই। তো শুরুতে আমরা গুগল অ্যাডস কিভাবে কাজ করব এটা জানবো। তো জানার আগে কি করতে হবে, আমাদের তো গুগল অ্যাডসে লগ ইন করতে হবে। তো চলেন আমরা লগ ইন করি। তো ads.google.com এভাবে আমরা হচ্ছে লগ ইন করবো। তো আমরা সব সময় কিন্তু এইভাবেই গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকবো। ওকে, এরপর হচ্ছে আমরা যখন এটা লেখা হয়ে যাবে, এখন আমরা ইন্টার চাপ দিব। তো ইন্টার চাপ দেওয়ার পর আমাদের এখন সবারই কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, আমরা সাইন ইন এ ক্লিক করব। এই যে সাইন ইন, এটার উপর ক্লিক করলাম। এরপর হচ্ছে দেখেন আমরা হচ্ছে এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো আমার ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ধরেন এই অ্যাকাউন্ট আমি যে কোনো একটাতে, ধরেন আমি যে এই অ্যাকাউন্টের থেকে আপনাদের আমি দেখাবো। তো যেইটাতে আমি সাইন ইন করতে চাচ্ছি সেটার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস এসেছে। তো আপনাদের অন্যরকম আসতে পারে, হ্যাঁ, আপনাদের আর এক রকম আসতে পারে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, কারণ এটা আমার হচ্ছে পুরাতন, তো অনেক দিনের এটা জিমেল, এই জন্য। ওকে, এইবার হচ্ছে আমরা ধরেন এগুলো শুধুমাত্র দেখেছিলাম কিভাবে অ্যাক্সেস দিতে হয়, নিতে হয়, অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ করতে হয় এগুলো। কিন্তু আজকে আমরা জানবো যে গুগল অ্যাডসটা কিভাবে কাজ করে। তো শুরুতে আমরা ধরেন চলে যাব আমাদের গুগলে। তো গুগলে আসার পর আমরা কোনো কিছু লিখে সার্চ করব। ধরেন আমাদের দরকার দরকার হচ্ছে আমাদের হোস্টিংই লিখি। ওকে, হোস্টিং আমার দরকার। তো ডোমেইন হোস্টিং ধরেন আমি কেনার জন্য সার্চ করলাম হোস্টিং। তো হোস্টিং লেখার সাথে সাথে এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো সার্চ রেজাল্টে আছে। তো এইগুলো ধরেন বিভিন্ন কোম্পানি, এরা কি করে ডোমেইন হোস্টিং সেল করে। তো এখানে কয়টা এসছে দেখেন, 3টা 4টা। তারপর হচ্ছে নেম চিপ কিন্তু স্পন্সর লেখা নাই, আছে কি? নাই। এই নেম চিপে কিন্তু স্পন্সর লেখা নাই। একটা মিনিট, আপনাদের হচ্ছে ওকে, যারা হচ্ছে ব্যাচ 20-এর আছেন হ্যান্ড রাইজ করেন, আপনাদের মিউট করে দেই, আনমিউট করে দেই। তাহলে কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। ওকে, আপনারা কথা বলতে পারছেন এখন কি? জি স্যার। জি ভাই। ওকে, জি ভাইয়া। তো চলেন আমরা হচ্ছে যেখানে ছিলাম সেখানে যাই, কারণ এখানে কিছু বুঝার বিষয় আছে। তো তো আমরা যখন হোস্টিং ধরেন কিনতে এলাম, হোস্টিং মানে কি এটা আমরা জানি, ডোমেইন হোস্টিং এর যে ওয়েবসাইটের যে ডোমেইন হোস্টিং থাকে না, ডোমেইন মানে একটা নাম, হোস্টিং মানে একটা হচ্ছে জায়গা, মানে অনেক কিছু রাখা হয়। আমরা বলি না যে 20 জিবি হোস্টিং, 30 জিবি হোস্টিং, 100 জিবি হোস্টিং। তো হোস্টিং হচ্ছে একটা স্টোরেজ, আপনার ওই যে আমরা ফোনের মেমোরি কার্ডের মতো, বা আমাদের পিসির যে হার্ড ডিস্ক বা এসএসডি আছে না, জি জি। এইরকম হচ্ছে হোস্টিং। এটা ওয়েবসাইটের অনেক কিছু ডাটাগুলো এখানে থাকে, মানে স্টোরেজগুলো নিয়ে থাকে। ওকে, তো আমরা দেখেন এইখানে যে স্পন্সর লেখাগুলো দেখতে পাচ্ছি, তো এইগুলো হচ্ছে সার্চ অ্যাডস, মানে আমরা সার্চ করে দেখতে পেয়েছি। কি কি করে পেয়েছি? গুগলের ভাষায় এগুলো সার্চ অ্যাডস। আচ্ছা।
এটা কোন কিওয়ার্ডে চলছে? যে হোস্টিং কিওয়ার্ডে চলছে। তো সার্চ অ্যাডস ধরেন কত প্রকার, কি কি, এগুলো আমরা পরে যাব। এখন আমরা দেখব যে কি কি আছে। ধরেন দেখেন, একটা প্রথমে কোম্পানির নাম আছে, এখানে আর একটা কোম্পানির লোগো আছে, আবার এখানে একটা হেডলাইন আছে, এখানে হচ্ছে বিভিন্ন এক্সটেনশন আছে ছোট ছোট। তো আবার এখানে দেখেন বিভিন্ন মানে সাইট লিঙ্ক আছে, এগুলোকে আমরা সাইট লিঙ্ক বলি। এগুলো আমরা যখন আসল রিয়েল লাইফ কাজ করব তখন আমরা শিখে যাব। কিন্তু আমাদের এখন একটা জিনিস বুঝতে হবে, এখানে কি আমরা ইমেজ পাথ পেয়েছি? কোনো পাইনি। তো সার্চ অ্যাডসে কিন্তু কোনো ইমেজের দরকার হয় না। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো? স্ক্রিন কি অফ হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছি তো। তো মিউট বলছে যে সবাই। আমি তো আপনারা আমি তো সবাইকে, যে যারা হ্যান্ড রাইজ করেছিলেন সবাইকে তো অনুমতি দিয়েছি। জি ভাই, আবার পরে মিউট করে দিচ্ছিলাম মনে হয়। না, আপনি কি হয়েছেন মনে হয়, এজন্য হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে তো। ওকে, অফ করবেন না মাইক আপনারা। তো ঠিক আছে, আমরা দেখেন এখানে অনেক এইখানে কিভাবে কাজ করে এগুলো। ধরেন এইখানে তো অ্যামাজন আছে, তো হোস্টিঙ্গার কেন সামনে আসতে পারলো না? কেউ কি আমাকে বলতে পারবেন বা বুঝাতে পারবেন? হ্যালো? কেউ কথা বলেন। ওকে, না বলেন তাহলে আমি আমার মতোই শুরু করি, আপনারা বুঝতে পারলেই হলো। চুপ থাকলে আমি মনে করবো আপনারা বুঝে নিয়েছেন। হ্যাঁ, ওকে থামেন, আমার এই টপিকটাকে শেষ করি, তারপর আপনাদের মিউট করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি, সরি। তো ধরেন আমরা সার্চ অ্যাডসে দেখেন এখানে অ্যামাজন 1 নাম্বার, তারপর হোস্টিঙ্গার 2 নাম্বার, হোস্ট গেটারকে দিয়েছে 3 নাম্বারে, আবার হচ্ছে টপ 10কে দিয়েছে 4 নাম্বারে। এগুলো কিভাবে কাজ করেছে? ধরেন এটা একটা বিডিং কাজ করে। আমরা যখন কোনো বাসা বাড়ি কিনি, যখন আমি যদি 1 লাখ বলি, অন্য কেউ যদি 1,10,000 বলে, কাকে দিবে বলেন? বেশিটা ভাই। যে বেশি টাকা দিবে তাকে দিবে। আমার কথা বুঝতে পারছেন? যে 10 টাকা ভাই, বেশি দিবে তাকেই কিন্তু দিবে। তো গুগলেও কিন্তু এভাবে বিডিং করা হয়, যে বেশি খরচা করবে মানে ডলার দিবে, তাকে সে সামনে দেখাবে। ওকে, তবে এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যামাজন কি করেছে, সবার চাইতে ডলার বেশি দিয়েছে। তো আমরা যখন এইটার মধ্যে ক্লিক করব, একটা ক্লিক পড়লো, মানে একটা ক্লিক পড়ার সাথে সাথে কি অ্যামাজনের কাছ থেকে কিছু পার্সেন্ট ডলারকে কাটলো না? তো এইটাকে আমরা হচ্ছে অনেকে আমরা যারা মার্কেটার আছি একে পিপিসি ক্যাম্পেইন বলি, মানে পে পার ক্লিক। মানে একটা ক্লিকে যদি কেউ ক্লিক করে, ওটার উপর কি করবে, কস্ট কেটে নিবে। কে কাটবে? গুগল কাটবে। ওকে, তো এখন ধরেন আমরা এইটা বুঝলাম সার্চ অ্যাডস কিভাবে কাজ করে। এখন আমরা চলে যাব ধরেন একটু ডিসপ্লে অ্যাডস কিভাবে কাজ করে। ডিসপ্লে অ্যাড কি এটা আমরা এখনো জানি না। তো আমরা যে কোন ধরেন ডেইলি স্টারে চলে যাই। ডেইলি, আমরা ডেইলি স্টার লিঙ্ক ইংলিশ যে বাংলাদেশি নিউজ চ্যানেল, সেখানে চলে গেলাম। তো এখানে আসার পর আমরা একটু স্ক্রল করি নিচের দিকে, পড়া একটু মানে সময় দিই।
ওকে, তো এখানে দেখেন বাম পাশে কিছু অ্যাড দেখাচ্ছে এবং নিচে একটা অ্যাড দেখাচ্ছে। বাম পাশে দেখেন অনেকগুলো কিন্তু অ্যাড দেখাচ্ছে না, এবং এই যে আইএফআইসি ব্যাংকের একটা অ্যাড দেখাচ্ছে, এইখানে ধরেন একটা বিজলি কেবলস এর অ্যাড দেখাচ্ছে, নিচে হচ্ছে লিভস উই লস্ট এর অ্যাড দেখাচ্ছে। আবার এইখানে দেখেন কিসে দিয়েছে, যে কোনো প্রয়োজনে যা কিছু খেতে, এটা ফুড পান্ডার। এই যে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোথায় দেখতে পাচ্ছেন বলেন? পেজে ভাই, ওয়েব পেজে। হ্যালো, এবার মাইক অন করেন তো সবাই দেখি। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ জি হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার, ডিসপ্লেতে দেখা যাচ্ছে ক্লিয়ার করে। ওকে। স্যার এবার শোনা যাচ্ছে, এর আগে হ্যাঁ হ্যাঁ, ওকে, তো আমি ডেইলি স্টারের তো আমরা হচ্ছে ডেইলি স্টারে কোথায় দেখতে পাচ্ছি? নিউজে, কিন্তু এটা একটা ডিসপ্লের উপরে দেখছি না এই নিউজ ইগুলো অ্যাডগুলো। জি, জি। মানে আমরা কোনো একটা ধরেন এই নিউজটার উপরে চলে যাই, এইটার মধ্যে চলে গেলাম, চট্টগ্রামের একটা নিউজ। এই যে এইখানে আমরা যে নিউজগুলো দেখছিলাম, এই যেগুলো, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডস, কি অ্যাডস, কিন্তু এইটা গুগল Yes, দ্বারা sir, বিজ্ঞাপন yes, না, এটা কার বিজ্ঞাপন? এই ডেইলি স্টার কাস্টমাইজ করে এই অ্যাডটা চালাচ্ছে, বুঝছেন? এটা কিন্তু গুগলের বিজ্ঞাপন না। গুগলের বিজ্ঞাপন গুগল দ্বারা লেখা থাকবে। এই যে গুগল দ্বারা সম্পাদিত লেখা। এখানে দেখেন, এইখানে আবার ব্র্যাক ব্যাংকের অ্যাড দেখতে পাচ্ছি আমরা। হুম। দেখি একটু সময় দেই, মানে আমার নেটওয়ার্কে একটু তো এই জন্য ঘুরছে বেশি। ওকে, তো এইখানে আমরা দেখলাম, এটাকে ক্রস করে দেই, এবার প্রথম আলোতে চলে যাই। প্রথম আলো, একটু হচ্ছে স্ক্রল করবেন, না হলে কিন্তু অ্যাডগুলো আসবে না। হুম, এইখানেও দেখেন, এখানে যে অ্যাডটা দেখতে পাচ্ছি সিটি ব্যাংকের, তো এইটাও কিন্তু এটা কিন্তু গুগল দ্বারা না, এটা কার বিজ্ঞাপন? এটা প্রথম আলো ডিসপ্লে অ্যাড প্রথম চালাচ্ছে। আলোর স্যার। প্রথম আলো তাদের কি অডিয়েন্স আছে না? তাদের তো অনেকগুলো অডিয়েন্স আছে, তাদের একটা পাওয়ার আছে। তারা চাইলে ধরেন কি করতে পারে, নিজেদের মতো করে অ্যাড দিতে পারে, মানে এই প্রমোশনগুলো। যখন আমরা পত্রিকা কিনে পড়ি, ওইখানেও দেখেন না অনেক ধরনের বিজ্ঞাপন দেওয়া থাকে, কারণ তাদের পত্রিকা কি মানুষ পড়ে, এজন্য এই বিজ্ঞাপনগুলো দিতে পারে। আমরা হচ্ছে ধরেন চলে যাই বাণিজ্যর মধ্যে। যদি মনিটাইজ করা থাকে অবশ্যই গুগল দ্বারা বিজ্ঞাপন আসবে। হ্যাঁ, ওকে। আজকে কি আমাদের কোনো নিউজ চ্যানেলে অ্যাড দিবে না নাকি? এইটাও বিজ্ঞাপন, তাদের নিজের কাস্টমাইজ। এটাও তাদের কাস্টমাইজ। এই যে নেটটা আমার খুবই স্লো, এই যে দেখেন ওপরে ঘুরছে।
ক্লাস করছেন? একটু সময় দিই, দেখি অ্যাড দিচ্ছে কিনা। ওকে, দেখি একটু আমার নাড়াচাড়া দেই। কি ব্যাপার, গুগল কি ভালো হয়ে গেছে নাকি, না এদের মনিটাইজ অফ করে দিয়েছে? কোনো অ্যাড আসছে? রিলোড রিলোড দেন। রিলোড তো দিলাম। যারা অ্যাড করে পলাতক। আর আরেকটা কাজ করে, থামেন, অন্য একটা ব্রাউজারে চলে যাই, অন্য একটা ব্রাউজারে। আমি এইটা দিয়ে বেশি মানে ক্লাস করাই তো, এই জন্য প্রবলেম, মানে নাও দিতে পারে ওইখানে। এইটাও তাদের কাস্টমাইজ। এইটাও তাদের বিজ্ঞাপন কাস্টমাইজ। মনিটাইজ ধর। আর বাংলাদেশের আরেকটা আছে না, কালের কণ্ঠ। কালের কণ্ঠ। মানে এটা দরকারের সময় আসে না, এমনি সময় দেখবেন আপনার যখন কোনো কিছু দরকার হবে না। এবার অন্য সময় আছে স্যার। কারণ আমরা তো ওই যে দেখতে ঢুকেছি, মন বুঝে নিয়েছে আমাদের, যারা তো কিনবে না বা কিছু করবে না। ঢোকা মাত্রই অ্যাড চলে আসে। এই যে দেখেন, এখানে অ্যাড আসছে। এইখানে আমরা একটা গুগল দ্বারা বিজ্ঞাপন পেয়েছি। ক্লোজ আপের। তো এই যে ধরেন এই বিজ্ঞাপনগুলো আমরা এটা পেয়েছি, ধরেন গুগল দ্বারা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলো ধরেন ডিসপ্লে অ্যাড, এই যে চলে গেল, দেখছেন একটা টাইম নিয়ে আবার এসছে, দেখেন। তো এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডস, মানে ডিসপ্লের মধ্যে শো করে। এগুলো একটা নেটওয়ার্ক, অ্যাড নেটওয়ার্ক বলে গুগলের। যেমন হচ্ছে ইউটিউব আছে, অনেকগুলো। আমি এই প্রোডাক্টগুলো লিস্ট করতে দেবো এক কিছুক্ষণ পরে। আপনারা সকাল থেকে যত যা গুগলের প্রোডাক্টগুলো ইউজ করেন এবং প্রোডাক্টগুলো কি কি আছে, চলেন একটু দেখে আসি আমরা। যে গুগলের প্রোডাক্ট চিনেন কি আপনি? তো গুগলের প্রোডাক্ট আমরা দেখে আসছি। মোর ফ্রম গুগলে যাবেন, তারপর ব্লাউজ অল প্রোডাক্ট। এই যে দেখেন, অ্যান্ড্রয়েড ব্যবহার করেন না, এইটাও গুগলের প্রোডাক্ট। এই যে ক্রোম ব্যবহার করেন, এগুলো গুগলের প্রোডাক্ট। ডগ ব্যবহার করেন, এগুলো সব, এই যে এগুলো দেখে নেবেন একটু। গুগল সিট, ট্রান্সলেট, ইউটিউব, মিউজিক টিউজিক, যত ইউটিউব। যা আছে। তারপরে যে ছবি এডিট করেন, স্ন্যাপ স্পিড না কি বলে এটা। স্ন্যাপসিড। তারপর মেসেজ, এই যে মেসেজ, ফোনের মেসেজ আছে না আমাদের, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটাও কিন্তু গুগলের।
ওকে, তাহলে এখন ধরেন আমরা কিন্তু বুঝতে শিখে গেছি যে ডিসপ্লে অ্যাডগুলো কোনো একটা ডিসপ্লের উপরে শো করে। তো আমরা ইউটিউবের অ্যাডগুলো কিভাবে শো করে, চলেন আমরা ইউটিউবে চলে যাই। ওকে, আমাদের ধরেন আমাদের এই ভিডিওটাই ওপেন করি, দেখি অ্যাড আসছে নাকি করলাম। কোনো। আমাদের অ্যাড ধরেন আমাদের সাথে খেলা করে। আমি যেগুলো বেশি ভিউ হয়েছে ওইগুলো দেখি। ওগুলো দেখ। এই যে এইটা দেখি, হ্যাঁ এখানে অ্যাড এসছে। দেখেন এই যে গ্রামারলির একটা অ্যাড আমরা দেখতে পাচ্ছি, অ্যাড দেখতে পাচ্ছি না একটা জি স্যার। গ্রামারলির। জি স্যার। এইটা আমরা কোথায় দেখতে পেলাম? একটা ডিসপ্লেতে না? এটা একটা ডিসপ্লে না? তারপরে এখানে কি বলছে, ট্রাই নাও করতে বলছে, মানে এটা ইউজ করতে বলছে আমাদের, চেষ্টা করে দেখতে পারতি যে এটা কি আছে। তো গ্রামারলিটা আমরা দেখি, ট্রাই নাও। এরপর দেখেন কি বলছে যে ফ্রি এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট ফর, কি এটা অ্যাসিস্ট্যান্ট বলতে কি বোঝাচ্ছে? ও মানে আমরা যে লেখাগুলো করবো ওগুলো ঠিক করে দিবে অটোমেটিক্যালি, মানে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো এই যে ধরেন আমরা এখানে একে কোথায় পেলাম বলেন? একটা ডিসপ্লেতে পেলাম না? অ্যাড থেকে। জি স্যার। আমরা একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, ওইখানে কি ডিসপ্লেতে অ্যাডটা এসছে, এজন্য এটার কি ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে। তো ইউটিউবে কিন্তু আমরা দুই ধরনের অ্যাডস পাই, হ্যাঁ, একটা গুগলে সার্চ করে পাই। গুগলে যখন আমরা কোনো কিছু লিখি বা সার্চ করি, ধরেন আমি জানতে গেলাম, তো জানতে গেলেও কিন্তু ওই কিওয়ার্ডে যদি ধরেন কেউ অ্যাড চালায়, তাহলে ওর অ্যাডটা কি করে সামনে আসে, কিন্তু ওই কিওয়ার্ড যদি না ইউজ করে কখনোই অ্যাড দেখাবে না। ধর আমি এইখানে দিয়ে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনাদের বুঝাই। দেখেন এইখানে কি কোনো অ্যাড দেখতে পেয়েছেন? না স্যার। কারণ হচ্ছে এটার মধ্যে কি বয়িং বয়িং নাই, মানে কেনার মনোভাব আছে কি? না স্যার। ধর মানুষ জানার জন্য তো অ্যাড চালাবে না, চালাবে কি জানিয়ে মানুষকে দেখাবে হাজার হাজার ডলার খরচ করে। না স্যার। কিন্তু আমরা যখন লিখবো যে ডিজিটাল মার্কেটিং কোর্স, দেখি তো এটাতে অ্যাড আসছে কিনা। দেখেন অ্যাড আসছে। জি স্যার, প্রথমটা স্পন্সর্ড। তাহলে আমরা কি বুঝলাম? সার্চ অ্যাডস এর ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে? বয়িং কেনার মোডটা উদ্দেশ্য। থাকতে হবে, বয়িং মোড মানে কেনার, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, মানে যা কিছু হোক বয়িং মুড থাকতে হবে, মানে জানার মুড না। এগুলো তো খুব কম পার্সন অ্যাড চালায় জানার মুডে। তো এখন ধরেন আমরা আরেকটা বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে আমরা তো বুঝলাম যে কিভাবে গুগল সার্চ অ্যাডস কাজ করে, কিভাবে ধরেন ডিসপ্লে অ্যাডস কাজ করে এগুলো। আর একটা আমাদের কাজ আছে যে ধরেন আমরা যখন গুগলে অ্যাড রান করব, আমাদের তো জানতে হয় যে অ্যাকাউন্ট স্ট্রাকচারটা কি, জানতে হয় না? জি ভাই। জি আমরা স্যার। যে ধরেন গুগলে একটা অ্যাকাউন্ট করেছিলাম, শুরুতে আমরা কিন্তু অ্যাকাউন্টই করেছি একটা গুগলের। তাহলে আমরা এখানে একটা স্ট্রাকচার তৈরি করি, যে আমরা শুরুতে কি করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা কি করেছি? কিছুই করিনি। করেছি কি? না স্যার। তো কিছু করিনি, তো এটাকে আমি একটু রেড করে দিই। তো চলেন আমরা এখন কিছু করার ট্রাই করি। তো এখানে আসার পর আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব বলেছিলাম, তো ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাব, নিউ ক্যাম্পেইন।
ওকে, এইটা নেটওয়ার্কের সমস্যা। আমরা আরেকটু ধরেন একটু চলে যাই, যে গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্রাকচার লিখে আমরা সার্চ করি। স্ট্রাকচার তো আমরা ধরেন গুগল, এটা কোথা থেকে শব্দ আসছে? রুমান আলী স্যারের স্যার। স্যার একটু মিউট থাকেন, রুমান আলী স্যার। ওকে, তো আমরা ধরেন একটা যে কোনো এগুলো ওপেন করি। আজকে নেটের যে অবস্থা, প্রতিদিনই আমার এই রাত 11টা পর্যন্ত নেটওয়ার্ক একটু স্লো থাকছে। ওকে, তো ধরেন আমাদের এই যে ওয়েবসাইট থেকে আমরা প্রথমে কি করেছিলাম, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তারপর ম্যানেজার অ্যাকাউন্টও ক্রিয়েট করেছিলাম না? জি ভাই। তো এখানে ম্যানেজার অ্যাকাউন্টে কি বলছে দেখেন, প্রথমে থাকবে অ্যাকাউন্টের পরে ক্যাম্পেন, কি থাকবে? ক্যাম্পেন থাকবে। তো চলেন আমরা দেখি কি আছে। অন্যান্য ব্রাউজারগুলো কেটে দিই তাহলে একটু যদি ই হয়। এই প্রবলেমটা কি এর? এবার মনে হয় এসেছে। হুম, তোকে আমরা ধরেন এইটা থেকেই প্র্যাকটিস করি। আপনাদের কারো কি ইন্টারনেট ভালো আছে, এমন কেউ আছেন যে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? তো এখানে দেখেন আমরা কি পেলাম, ক্যাম্পেইন পেলাম। এই যে ক্যাম্পেইন, তো ক্যাম্পেইনে আমরা ধরেন ক্রিয়েট করে দেই। সব তো সাদা দেখছি, কিছু আসছে না। আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন তো, আছেন কেউ যার নেটওয়ার্ক ভালো আছে এমন? 20 নাম্বার ব্যাচের, ভাই আমাদের দিকে না 20 নাম্বার ব্যাচের এমন কেউ আছেন যার নেটওয়ার্ক ভালো আছে? ভাই আমি দিব, আমার তো ওয়াইফাই আছে, এখন কিভাবে কাজ করছে বুঝতে পারছি না। আপনার নেট স্পিড কেমন, মানে এইগুলো ঢুকে আগে দেখেন। ভালোই আছে। তার মানে না, আমারই হয়ে গেছে। ওকে, স্ক্রিন তো আমার দেখা যাচ্ছে না। তো জি, এখন দেখা ধরেন যাচ্ছে আমরা ভাই। না বুঝে বুঝে আমরা কি করবো, ক্যাম্পেইন ক্রিয়েট করব। ধরেন আমরা জানি না কোথায় কি আছে, ধরেন আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব, না বুঝে কিন্তু, হ্যাঁ। ক্লিক করার পর স্ক্রিনটাকে একটু ছোট করে নিই, কন্ট্রোল মাইনাস।
অনেক ছোট হয়ে যাচ্ছে। নাই হয়ে গেল ভাই। ওকে, বড় করে দিয়েছি। তো এরপর ধরেন আমরা কোনো কিছু এগুলো জানি না, এটার উপর ক্লিক করে দিলাম, তারপর কন্টিনিউ ক্লিক করলাম। এরপর কি বলছে এখানে, সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, এগুলো আমরা কিছু জানি না। মনে করেন আমরা ডিসপ্লের উপর ক্লিক করে দিয়েছি। এরপর কি বলছে, একটা তোমার ওয়েবসাইট লাগবে, মানে কোথায় তুমি ট্রাফিকে নিয়ে যেতে যাও। ওই যে আমরা প্র্যাকটিসের জন্য একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করেছিলাম কি না, বলেন এবার বলেন। ওই প্র্যাকটিসের জন্য যে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করেছি সেটা আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আমরা লিঙ্কটা ধরেন এটা দিয়ে দিলাম, এটা জানি যে ওয়েবসাইট চাচ্ছে আমার কাছে। আবার কন্টিনিউ চলে যাব। ও, এই এইখানে ঠিক আছে, ক্যাম্পেইন নেম দিতে বলছে, কিন্তু এগুলো আমরা কিছু জানি না, এখন আমরা কিছুই করব না। চলে যাব নেক্সটে। ওকে, এখানে আসার পর আমরা পাইলাম কি যে ক্যাম্পেইন সেটিং এ এখনো আছি আমরা, কিন্তু আমরা স্ট্রাকচারে কি পেয়েছিলাম যে আমাদের থাকবে কি কি। স্ট্রাকচারে আমরা পেয়েছিলাম যে ক্যাম্পেইনের পর থাকবে অ্যাড গ্রুপ। তোকে আগে ক্যাম্পেইনের কাজগুলো আমরা শেষ করি। তো এখানে ধরেন আমরা জানি না যে লোকেশন আমার কি, এগুলো আমরা কোনো কিছু বুঝি না, টার্গেটিং করতেও জানি না, ল্যাঙ্গুয়েজ টার্গেটিংও করতে জানি না। তো আমি চলে গেলাম নেক্সটে। তো এখানে বলেন বাজেট দিতে বলছে। তো এটা ধরেন আমি জানি যে $1 $2 যা অ্যাড চালাবো দিতে হয়, তো দিলাম $5। এখন বল টার্গেট সিপি, এগুলো তো আমি বুঝি না, বিডিং মিডিং কোনো কিছুই জানি না, তাহলে আমি কিভাবে কি করব। তো এগুলো বাদ, আমি কিছুই জানি না। চলে গেলাম ধরেন নেক্সটে, এটাও জানি না, নেক্সটে। এরপর দেখেন অ্যাডসে আসছে, এটাও ধরেন আমি জানি না, নেক্সটে চলে যাব। এখন হচ্ছে রিভিউ আসছে। তো আমরা হচ্ছে বাজেট অ্যান্ড বিডিংয়ে যাই দেখি, এবং হচ্ছে বিডিংয়ে আসি, টার্গেটিংয়ে আসি। এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা কিছু বুঝবো না, আপনি শুধু এখানে আসবেন। কিন্তু এখন আমাদের কি দেখেন, একটা ইরোড দেখাচ্ছে, কারণ আমরা কোনো কিছু তো সেট আপ করি নাই, করেছি কি। তাহলে আমরা কি কি পেয়েছি এটা দেখার জন্য প্রথমে দেখেন একটা ক্যাম্পেইন ছিল, তো আমরা ক্যাম্পেইন পেয়েছি। ক্যাম্পেইন বাজেট অ্যান্ড বিডিং, এরপর হচ্ছে অ্যাড গ্রুপ। এই যে অ্যাড গ্রুপ, তো অ্যাড গ্রুপ আমরা দেখেন এই স্ট্রাকচারে কিন্তু অ্যাড গ্রুপ পেয়েছি। এটা আবার ওয়েবসাইটে কি ডিজাইন ভাই, যদি বের হয়ে যাচ্ছে আবার, মানে ইমেজটা হারিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই যে ধরেন অ্যাড গ্রুপ পাইলাম, আমরা হচ্ছে জানি না যে অ্যাড গ্রুপ কি, এখন থেকে আমরা অ্যাড গ্রুপ জানবো। অ্যাড গ্রুপ হচ্ছে ক্যাম্পেইনের, মানে একাধিক ধরেন আপনি অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, মানে টার্গেটিং যে করবেন আপনি ধরেন একটা ক্যাম্পেইনে 10টা 20টা অ্যাড গ্রুপ করতে পারবেন। অ্যাড গ্রুপের মধ্যে ধরেন কিওয়ার্ড থাকে, তারপর অ্যাডস থাকে, কিওয়ার্ড থাকে, অ্যাডস থাকে। ধর আপনি একটা ক্যাম্পেইনে 3 রকম করে অ্যাড চালাতে পারবেন। 3 রকম কেমন, ধরেন আপনি একটাতে জুতার ক্যাম্পেইন চালাচ্ছেন, একটাতে আপনি ধরেন টি শার্টের ক্যাম্পেইন চালাচ্ছেন, এইভাবে আপনি ক্যাম্পেইনগুলোকে ভাগ করে নিতে পারবেন অ্যাড গ্রুপে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে একাধিক আপনি অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন একটা ক্যাম্পেইনেই। এখানে দেখেন আমরা অ্যাড গ্রুপ পেলাম, তাহলে অ্যাড গ্রুপ আমরা এখানে লিখে দেব, অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের পর আমরা চলে আসি নিচে, এখানে আছে অ্যাড। এখানে দেখেন কিওয়ার্ড অ্যাড এগুলো পাইছি না আমরা, অ্যাডস পাইছি, তো অ্যাডসটা এখানে আমরা বসাই দিই, অ্যাডস। আর কিওয়ার্ড আমরা কোথায় পেয়েছি, অ্যাডসের উপরে, মানে টার্গেটিং এ হচ্ছে কিওয়ার্ড। এই যে দেখেন কিওয়ার্ড আছে। তাহলে আমাদের মানে হোমওয়ার্ক থাকবে কিন্তু না বুঝে বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করা। আপনি হচ্ছে অ্যাকাউন্ট স্ট্রাকচারের এগুলো পেয়েছেন কিনা। আর আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কি করেছিলাম, ক্যাম্পেইন ক্রিয়েট করেছি,
ক্যাম্পেইন, এরপর হচ্ছে অ্যাড গ্রুপ পেজ, এরপর অ্যাডস পেজ। অ্যাকাউন্ট স্ট্রাকচার বুঝতে পারেননি এমন কেউ কেউ আছেন? বা গুগলে সার্চ করে আপনি দেখে নিতে পারেন এই যে আমার মতো করে। এগুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ, বিস্তারিত অনেক কিছু লেখা থাকে। এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, এখন হচ্ছে আমি হোমওয়ার্কটা আপনাদের দিয়ে দিই। তো হোমওয়ার্ক কি থাকবে আমাদের? ধরেন আমাদের আজকে ক্লাস 12, ক্লাস হচ্ছে 12, আর আমাদের ক্লাস হচ্ছে হোমওয়ার্ক 12, টাইমস, আরেকটা হচ্ছে না বুঝে বুঝে আপনাকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। এবার হচ্ছে আপনাকে কিছু গুগলের প্রোডাক্ট লিস্ট করতে হবে। আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত কি কি ইউজ করেন। আজকে সকালে মানে আজকে যখন রাত্রে ঘুমাবেন, ঘুম থেকে ওঠার পর আপনি গুগলের কি কি প্রোডাক্ট ইউজ করেছেন এগুলো লিস্ট করবেন। ইওর লাইফ কিভাবে লিস্ট করবেন? ধরেন এই যেভাবে, 1 নম্বরে আপনি ধরেন গুগল ইউজ করেছেন সকালবেলা উঠে, গুগলের পর আপনি ইউজ করেছেন ফেসবুক, না সরি ফেসবুক বলছি, ফেসবুক তো আলাদা কোম্পানি, মেটা কোম্পানি। ধরেন প্লে স্টোর ইউজ করেছে, প্লে মেসেজ প্লে স্টোরের পর আপনি ইউজ করেছেন জিমেইল, কাউকে ইমেল করেছেন বা ইমেল দেখেছেন। তো ইমেলের পর আপনি ইউজ করেছেন ম্যাপ, গুগল ম্যাপ আছে না, ম্যাপ ইউজ জি ভাই। করেছে। ম্যাপ ইউজ করে আপনি ক্যালেন্ডার ইউজ করেছেন, ক্যালেন্ডার, ক্যালেন্ডারের পর আপনি এইভাবে যত যা কিছু সকাল থেকে করেন আপনি এইভাবে লিস্ট করে স্ক্রিনশট নেবেন, মানে 10টা 20টা যেটা হয় এই স্ক্রিনশট নিয়ে নেবেন তখন লিখে। ওকে, এই ফরম্যাটটা এভাবে থাকুক, তাহলে বুঝতে পারবে। ওকে, থামেন, রেকর্ড স্টপ।